ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আপনি দোয়া করে রাখি ভাই আমি আল্লাহকে মাফ করে দেব, আপনি রাগ করেন না ওকে আমি মাফ করব না। এই জন্য মুনাফিকের কোনো আমার এলাকা আছে, মুসলমান আছে, মুসলমান মুনাফিকের করে কেউ ভালোবাসতে পারে নাই। যত মুনাফিক করবে রাস্তার দিকে সব কাটা যাবে, কাটা যাবে। কেয়ামতের ময়দানে এমন কাশাব পাঁচটি পাবেন তাহলে বলবো মুনাফিকের সাথেই তোমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হলো সর্ব একদম নিচে জাহান্নাম। এই জন্য যে কথা বলছিলাম আল্লাহর পয়গম্বর তাবুক যুদ্ধে যখন ফিরে আসবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেক কোন জায়গাটার মধ্যে কিছু মুনাফিক তারা বিভিন্ন ধরনের কথা বলে মিথ্যা কথা বললে পার পেয়ে গেল, কিন্তু পারবে না। কিন্তু তিনজন সাহাবী আল্লাহ বিন মালিক তার মধ্যে আছে, সে আল্লাহর কাছে চিন্তা করলে করে আল্লাহ রাসূলের কাছ থেকে মিথ্যা কথা বলে পার পেয়ে যায়। কিন্তু আল্লাহ একটা দূত আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আয়াতকে পাঠায় দেয় তাহলে আমি ধরা খেয়ে যাবো। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের সামনে সরে ইয়া রাসূলুল্লাহ আস্তরে আমার ইচ্ছা ছিল আমি কাতরে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যাই নাই, ইচ্ছা করে যাই নাই। এই তোমরা চেষ্টা করলেন 40 দিন কথা বন্ধ করে দিলেন। কয় দিন? 40 দিন। আর যদি বলেন 40 দিন। যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে গান গাই, সোনা বলো প্রাণ জুড়াই, সোনা বলো প্রাণ জুড়াই। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন তাবুতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বলেন 40 দিন কথা বন্ধ করেন। শুধু কথা বন্ধ করলেন তাই নয়, তাবুতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফরমাইশ বলে হুজুর আমার ভুল হয়েছে। আল্লাহ পয়গম্বর বলেন না, যতক্ষণ পর্যন্ত মালিকের ফয়সালা না হবে আমি মুহাম্মদ তোমাদের সাথে কথা বলবো না। কিছু কথা বলবো তাই না, যত সাহাবী আছে সকলে তোমার সাথে কথা বন্ধ করে দিবে। কিন্তু সাহাবী হতাশ হয়ে গেল, আমরা পাওয়া যায় আগে তোমার বউদেরকে পৃথক করে দিলে সকলে পৃথক হয়ে গেল। এ মুসলমান তাবিদের মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, কি করবো? এ মুসলমান পাহাড়ে চলে গেল কান্নাকাটি করে, আর আল্লাহ বলে পানি আমি তোমার অপরাধ জানো, আমি যুদ্ধে যাওয়া শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধে গেলাম না, তাই তোমার আমার উপর রাগ করেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কান্নাকাটি কান্নাকাটি আর কান্নাকাটি। এই মুসলমান এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও 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 যাও, আমি এই তিনজন সাহাবীকে মাফ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে উপরে বসা এর মধ্যে বন্ধু আওয়াজ হলো, আমার ঘোষণা
আল্লাহু আকবার। এই ঘটনা শোনার সাথে সাথে খালিদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জামা খুলে দিয়ে যে ব্যক্তি বললেন তাকে দান করে দিয়ে বললেন, আমি আজকে বড় খুশি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন।